শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। পহেলা জানুয়ারি থেকে সমস্ত ভারত জুড়ে চালু হলো 25টি নতুন নিয়ম। বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আনা হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। এবারে আসুন জেনে নেওয়া যাক এই নতুন পরিবর্তনগুলি, যার মাধ্যমে আপনাদের এই নতুন বছরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিয়মগুলির মধ্যে 1 নম্বরে হলো জানুয়ারি মাস থেকে রেশন কার্ডধারীদের KYC বাধ্যতামূলক করা হলো। আয়ের সীমা পরিবর্তন, শহর অঞ্চলে 3 লক্ষ থেকে এবং গ্রাম অঞ্চলে 2 লক্ষেরও বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না। 2 নম্বরে হলো ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন। ব্যাংকের কাজের সময় সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত হবে। অনলাইন ব্যাংকিং এ উৎসাহ দেওয়া হবে। 3 নম্বরে কৃষি ঋণের গ্যারান্টি সীমা বৃদ্ধি। গ্যারান্টি মুক্ত কৃষি ঋণের সীমা 1.60 লক্ষ থেকে বাড়িয়ে 2 লক্ষ করা হয়েছে। ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন এই নিয়মের কারণে। 4 নম্বর ক্রেডিট কার্ডে সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পাবে। বিল সময় মতো না দিলে 33% থেকে 50% পর্যন্ত হতে পারে। 5 নম্বর GST পরিবর্তন। EOA বিলের নতুন নিয়ম চালু হবে। বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে। পুরনো গাড়ি বিক্রির উপর 18% GST প্রযোজ্য হবে। 6 নম্বর পেনশন নিয়মে পরিবর্তন। বিধবা ও প্রতিবন্ধী পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন হবে। পেনশনভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে। 7 নম্বর অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিয়ম। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে। নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। 8 নম্বর পপকর্নে GST। মল ও থিয়েটারের পপকর্নে 5% থেকে 12% বা 18% পর্যন্ত GST প্রযোজ্য হবে। 8 নম্বর আধার ও প্যান কার্ডে লিঙ্কিং। আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, যাতে সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যায়। 10 নম্বর GST স্ল্যাবে পরিবর্তন। কিছু পণ্য ও পরিষেবার উপর GST স্ল্যাবে পরিবর্তন আনা হবে। 11 নম্বর পেনশন প্রকল্প। পহেলা জানুয়ারি 2025 থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হলো, যেখানে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে। 12 নম্বর GSTর অধীনে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জে 18% GST প্রযোজ্য হবে, যা অনলাইন শপিং এর সঙ্গে যুক্ত থাকবে। 13 নম্বর সরকারি ব্যাংকগুলিকে পরিবর্তন। সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রসারণ হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে। 14 নম্বর ডিজিটাল শিক্ষা পরিবর্তন। অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হলো, যা আরো বেশি শিক্ষার্থীকে সুবিধা দেওয়া হবে। 15 নম্বর ছাত্রদের জন্য নতুন নিয়ম। স্কলারশিপের বৃত্তি প্রক্রিয়া পরিবর্তন আনা হয়েছে। 16 নম্বর শেয়ার বাজার নিয়ম। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হলো, যাতে ট্রানজাকশন ফি ও ট্যাক্সকে পরিবর্তন আসবে। 17 নম্বর বৈদ্যুতিক বিল পরিবর্তন। বৈদ্যুতিক বিলে প্রদানে অনলাইন বিকল্পকে উৎসাহ দেওয়া হবে। 18 নম্বর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন নিয়ম চালু হবে, যাতে পরিবেশ রক্ষা করা যায়। 19 নম্বর প্রাকৃতিক দুর্যোগের জন্য বীমা প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বীমা প্রকল্প চালু করলো। 20 নম্বর ট্যাক্স রিটার্ন ফাইলিং। ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরো সহজ করা হলো। 21 নম্বর আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। 22 নম্বর স্মার্ট সিটি প্রকল্প। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলিকে আরো স্মার্ট ও ডিজিটাল করা হবে। 23 নম্বর পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন। পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন আনা হয়েছে।
24 নম্বর, স্বাস্থ্য বীমার পরিবর্তন। স্বাস্থ্য বীমার নিয়মে পরিবর্তন আনা হয়েছে যাতে আরো বেশি মানুষের সুবিধা পান। 25 নম্বর, আবাস প্রকল্পের নতুন আবাস সিডি। আবাস প্রকল্পের আওতায় নতুন আবাস সিডি চালু করা হয়েছে যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে। এই সমস্ত পরিবর্তনের প্রয়োগে সারা দেশের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে। এই নতুন নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন না হন এবং সরকারি পরিষেবার সম্পূর্ণ সুবিধা নিতে পারেন।